আমি জানি বর্তমানে আপনাদের অনেকেরই এইরকম নোটিফিকেশন আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছেন। তো এই যে বিষয়টি এসেছে, এই বিষয়টি আসলে কেন এসেছে এবং এখান থেকে ফেসবুক আমাদেরকে কি করতে বলছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। যারা আপনারা ইংলিশ ভালো বোঝেন তারা তো এই বিষয়টি দেখেই বুঝতে পেরেছেন যে আসলে এই বিষয়টি কী, এবং যারা বোঝেন না বা যাদের টেকনিক্যাল জ্ঞান সম্পর্কে অতটাও বেশি ধারণা নেই তাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এটি ভিডিও করার এমন কি আছে, ভাই আপনি ইংলিশ ভালো বোঝেন বা ইংলিশ দেখে খুব সহজে বাংলা করতে পারেন, আপনার জন্য এই ভিডিওটি নয়। আমার অনেক ফলোয়ার ভাই বন্ধুরা আছে যারা ইংরেজি খুব একটা ভালো বোঝে না বা ইংরেজি বুঝলেও বুঝতে পারে না যে আসলে কেন এই বিষয়টি এসেছে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এইখানে যে বিষয়টি লেখা আছে দেখুন, ইওর রিসেন্ট রিলস অডিও ওয়াজ ট্রান্সলেটেড। তো এইখানে যে বিষয়টি লেখা আছে এই বাংলা করলেই কিন্তু আমরা মোটামুটি বুঝে যাব যে আসলে এইখানে আমাদেরকে ফেসবুক কি বলছে। তো এইখানে যে বিষয়টি বলা হচ্ছে ফেসবুক থেকে সেটি হলো আপনার সম্প্রতি একটি রিলস ভিডিও ট্রান্সলেট করা হয়েছে। তো এই যে ট্রান্সলেটের যে বিষয়টি আছে এটি আমরা বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা যখন একটি ভিডিও আপলোড করব ফেসবুকের মধ্যে, সেখানে যদি আমরা ট্রান্সলেটের যে বিষয়টি আছে এটি যদি অন করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ভাষায় ভিডিও তৈরি করি না কেন সেটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দর্শকদেরকে দেখানোর জন্য তাদের ভাষায় এটি ট্রান্সলেট করে দিবে। তো এই যে ট্রান্সলেটের যে ফিচারটি আছে এই ফিচারটি অন করার জন্য আপনারা আপনাদের ভিডিও আপলোড করার সময় অপশন পাবেন কিভাবে এটি অন করতে হয়, তার বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আপনি সেটি দেখে খুব সহজে করতে পারবেন। আর এই যে ট্রান্সলেটের যে বিষয়টি আছে এটি করতে হলে অবশ্যই আপনার ভিডিওর দৈর্ঘ্য কিন্তু 3 মিনিটের নিচে হতে হবে। আপনার ভিডিওর দৈর্ঘ্য যদি 3 মিনিটের নিচে হয় এবং সেখানে যদি আপনি নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনার ট্রান্সলেট করে বিশ্বের অন্যান্য দেশের অডিয়েন্সদেরকে দেখাবে। এক্ষেত্রে বর্তমানে শুধুমাত্র ইংলিশ, স্প্যানিশ, হিন্দি, কান্নাড়া এবং তেলুগু ভাষায় কিন্তু ট্রান্সলেট করে দিচ্ছে ফেসবুক। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে এই নোটিফিকেশনের মানে কি এবং কেন এই নোটিফিকেশনটি আমাদেরকে দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।